সবাইকে এই কথা বলে সবাই অঙ্গীকার আমি পরম করুণাময় আল্লাহ পাকের কাছে এই জগতের অধীশ্বর আমাদের প্রতিপালক আপনি আমাদের প্রতি দয়া করেন। আমাদের দলের নেতা কর্মীদেরকে আপনি সৎ কাজে অঙ্গীকারবদ্ধভাবে থাকার শক্তি দেন। বাংলাদেশকে আমরা নিরাপদ একটা বাংলাদেশ গঠন করতে পারি। ছোট্ট বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা পাবনা বা এলাকা নয়। আমি তো সবসময় বলি হাতের কালুর উপরে আমাদের এই দেশ দেখা যায়। এখানে 18 কোটি মানুষ বাস করে। দেশকে বদল করতে হবে, দেশকে সব মানুষের নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করতে হবে। আর আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নির্দেশনা চ্যারিটি বিজ্ঞান এখন তোমার ঘর থেকে, তোমার প্রতিবেশী, তোমার পরিবার থেকে তুমি সহায়তা সাহায্য শুরু করো। আর এই পাবনা আমার ঠিকানা, পাবনা আমার ভাই ও বোনেরা। এই পাবনাকে যেমন গড়ে তোলা, পাবনাকে নিরাপদ করা, বাংলাদেশকে নিরাপদ করার অঙ্গীকার নিয়ে আমার এই পথ চলা। ইনশাআল্লাহ আমি দীপ্ত চোখে দেখছি বাংলাদেশ দুঃখের দিন অবসান হতে যাচ্ছে। সুদিন আমাদের জন্য অপেক্ষা করছে। এই সুদিনের জন্য আপনাদের একটি কাজ, শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক জিয়ার দলকে বিজয়ী করা। আপনার ইতিহাসটা আমি ছোট্ট করে বলি। 1979 সালে 3টে দল ভোট করেছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী মির্জা আব্দুল হাই, আওয়ামী লীগের প্রার্থী ওয়াজউদ্দিন খান, জামাত ইসলামের প্রার্থী মৌলানা আবুল সোবহান। আরেকটি বছরের উদাহরণ দেব 1996 সালে বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বুলবুল, আওয়ামী লীগের প্রার্থী এ.কে খন্দকার আর জামাতের প্রার্থী মৌলানা আবুল সোবহান। প্রতিদ্বন্দ্বী নির্বাচন যতবার হয়েছে ততবারই পাবনার মানুষ বিএনপি ধানের শীষকে বিজয়ী করে। আর 7বার বিএনপির পক্ষ থেকে জামাতকে সমর্থন করা হয়েছে তাকে বিজয়ী করার জন্য। স্বভাবতই খালেদা জিয়ার মনোনীত প্রার্থী পাবনাতে জামাতের নৈতিক কর্তব্য ছিল বিএনপিকে এখানে সহযোগিতা। 7বার আপনি সাহায্য সহযোগিতা নিয়েছেন, একটিবার খালেদা জিয়ার কথা মান্য করে। তারা প্রতিদ্বন্দ্বিতা করছে, আমার কোন অভিযোগ তাদের বিরুদ্ধে কোন বিশদ কারণে। যদি তারা জয়যুক্ত হয়, আমরা বিএনপি নির্দ্বিধায় আমরা দেশ সেবার জন্য কাজ করি। তবে তারা ক্ষমতায় যাবার জন্য যে সমস্ত কথাবার্তাগুলো বলছে, যে সমস্তগুলো সমালোচনা অভিযোগগুলো করছে, এটা রাজনীতির মাঠকে কলুষিত করছে। আমরা রাজনীতির মাঠকে কলুষিত হতে দেব না, বাংলাদেশকে আমরা ব্যর্থ হতে দেব না। পাবনার অসমাপ্ত উন্নয়নের যে স্বপ্ন, দীর্ঘদিন ধরে যে বঞ্চিত পাবনাবাসী, সেই বঞ্চিত পাবনাবাসীর অধিকার আদায়ের জন্য ধানের শীষকে বিজয়ী করার